আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত বর্তমান সময়ের নির্বাচন প্রেক্ষাপট নিয়ে সারাদিনের বাছাইকৃত সংবাদ রয়েছে। শুরুতেই জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য। সুন্দর নির্বাচনের লক্ষ্যে কাজ করছি, কোনো পক্ষপাতিত্ব করিনি বলছে সিইসি। এরপর জানিয়ে দিব আরো চমকপ্রদ সংবাদ, এনসিপি নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করছে বলছে আসিফ মাহমুদ। এবং জানিয়ে দিব এই বয়সেই আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়েই রাজপথে চলতে হচ্ছে বলছে হাসনাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দিব আজ সারাদিন ধরেই দেশের গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে একটাই নাম ঘুরপাক খাচ্ছে, জামায়াতে ইসলামীর সুপরিচিত নেতা ও জনপ্রিয় ইসলামিক লেকচারার আমির হামজা, যাকে বাংলাদেশের কোটি মানুষ একজন দ্বীনী বক্তা ও চিন্তাবিদ হিসেবে চেনে। আজ তাকেই ঘিরে তৈরি হয়েছে রহস্য, গুঞ্জন আর তোলপাড়। কি ঘটেছে আমির হামজাকে নিয়ে? কেনই বা হঠাৎ করেই মিডিয়ায় এত আলোচনার ঝড়? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব ঘটনার ভেতরের গল্প, সত্য মিথ্যার ফারাক এবং এর রাজনৈতিক ও সামাজিক প্রভাব। দর্শক, এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এবং জানিয়ে দিব সরকার সব ধরনের বাধা মোকাবেলা করতে প্রস্তুত বলছে রিজওয়ানা হাসান। সর্বশেষ জানিয়ে দিব ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ। শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আরেকটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে। সুন্দর নির্বাচনের লক্ষ্যে কাজ করছি, কোনো পক্ষপাতিত্ব করিনি বলছে সিইসি। কোন ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই নির্বাচন কমিশন আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক। এই লক্ষ্য থেকেই আমরা স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটার সমর্থনের বিষয়টিও শিথিল করেছি। রবিবার নির্বাচন ভবনে আপিল শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, অনেকেই হয়তো আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের বিষয়টি আমরা কিভাবে ছেড়ে দিয়েছি তা আপনারা দেখেছেন। কারণ আমরা চাই নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক। আমার এবং আমার টিমের পক্ষ থেকে আশ্বস্ত করতে পারি, কোনো পক্ষপাতিত্ব করে আমরা কোনো জাজমেন্ট দেইনি। অনেক বিচার বিবেচনা এবং মহান আল্লাহর উপর ভরসা রেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি। আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনারা যেভাবে কোয়ারি করেছেন এবং জবাব দিয়েছেন আমি দেখে অভিভূত। আপনাদের এই ধৈর্যশীল আচরণের জন্য ইসির পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে বসেছিলেন, অনেকে আমাদের আগেও এসেছেন। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এনসিপি নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করছে বলছে আসিফ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা এখন সেটি বিবেচনা করার সময় এসেছে। রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই বয়সেই আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে বলছে হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 দেবিদার আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বয়সে আমাদের নির্ভর জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, সেই বয়সেই আমাদের রাজপথে ও আদালতের বারান্দায় ঘুরে বেড়াতে হচ্ছে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে। রোববার কুমিল্লার দেবিদার উপজেলার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা ঘর থেকে বের হলে জানি না আবারও নিরাপদে ঘরে ফিরতে পারবো কিনা। সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কিনা। হাদি ভাইয়ের সন্তান আর কোনোদিন তার বাবাকে ফিরে পাবে না। তিনি বলেন, এই বাস্তবতা আমাদের প্রজন্মের জন্য ভয়াবহ হলেও এই লড়াই থেকে পিছু হটার সুযোগ নেই। তিনি আরো বলেন, এই সভায় যারা বসে আছেন তারা কেউ এমপি, মন্ত্রী বা সচিবের সন্তান নন, সবাই খেটে খাওয়া মানুষের সন্তান। আপনারাই প্রকৃত ব্লাডি সিটিজেন। দেশের প্রয়োজন
প্রয়োজনে যারা রক্ত দিতে রাজপথে নামেন, দুর্নীতির বিরুদ্ধে যারা রুখে দাঁড়ান, আপনাদের রক্তের উপরই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। দেশের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে তিনি বলেন, আমরা এই দেশ আর কোনো ব্লাডি ফরেনারের হাতে তুলে দেব না। এই লড়াই আমাদের প্রজন্মের লড়াই, এটা আমাদের মনে রাখতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 17 বছর রাজনৈতিক মাঠ মোটেও সহজ ছিল না। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরে গণহত্যা, 2014 সালে ভোট চুরি, প্রতিটি নৈতিক আন্দোলনে দমন পীড়নের মধ্য দিয়েই আজ আমরা এই জায়গায় এসেছি। তিনি দৃঢ়ভাবে বলেন, দেবিদারকে আর কখনোই কারো মানি মেশিন হতে দেওয়া হবে না। বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলছে আমির হামজা। কুষ্টিয়া 3 সদর আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আমির হামজা অভিযোগ করেছেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার বিকেল 4:30টার দিকে তিনি এই অভিযোগ জানিয়েছেন তার ফেসবুক ভেরিফাইড পেজে। আমির হামজা বলেন, গতকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে পোস্ট হচ্ছে, বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি ফেসবুকে লিখেছেন, আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত, ইনশাআল্লাহ। অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে শুরু করা ইনসাফের লড়াই চলতে থাকবে এবং আমার 3 শিশু কন্যা সন্তানকে দেখাশোনা করবেন। এদিকে ওয়াজ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করার প্রতিবাদে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল হয়েছে। কুষ্টিয়ায় সদর উপজেলার বটতৈল মোড় থেকে সকাল 10:30 নারীদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলকারীরা ওয়াজ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতভাবে উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে আমির হামজার বিরুদ্ধে স্লোগান দেন। জেলা বিএনপি সদস্য সচিব ও সদর আসনের প্রার্থী জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মিছিল করেছে, তবে কাদের ব্যানারে হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সম্প্রতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করেছেন। এই ঘটনার জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তবে আমির হামজা দাবি করেছেন, আলোচিত বক্তৃতাটি 2023 সালের। এটা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন। সরকার সব ধরনের বাধা মোকাবেলা করতে প্রস্তুত বলছে রিজওয়ানা হাসান। তথ্য সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার সব ধরনের বাধা মোকাবেলা করতে প্রস্তুত। সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদেশের জনগণ ও ভোটাররা। রোববার বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ নাইরুজ্জামান। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কোনো একটি বিষয়ে রাতারাতি পরিবর্তন আসে না, তবে আমরা একটি ভিত্তি স্থাপন করে দিয়েছি। বিচার, সংস্কার ও নির্বাচন, এই 3টি বিষয়ের ওপর এই সরকারের ম্যান্ডেট ছিল। আমরা বিচারের কাজ করে দেখেছি এবং বিচার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, পরিবর্তনের জন্য হ্যাঁ, সংস্কারের জন্য হ্যাঁ এবং জনগণের ক্ষমতায়নের জন্য হ্যাঁতে টিক দিতে হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, আশা করি দ্রুত রায় হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতন ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক না কেন, জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন, 6টি সংস্কার কমিশন সরাসরি ভোটের অধিকার, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার বিষয়ে কাজ করছে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে তারা সুনির্দিষ্ট সুপারিশ মালা তৈরি করেছে। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে 12টি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা হয়েছে। ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 11 আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। শোকজ নোটিশে বলা হয়েছে, মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক মনোনীত ঢাকা 11 আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 11 আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি ঢাকা 11 উল্লেখপূর্বক দেশ সংস্কারের গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকুন স্লোগান
স্লোগান সম্মিলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী। এতে আরো বলা হয়েছে, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 18 অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এই অবস্থায় আগামী 19 জানুয়ারি সকাল 9:30টার মধ্যে সমস্ত বিলবোর্ড